আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য দ্রুত ওজন বৃদ্ধিকারী, পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার দুইটি জাদুকারী খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবার দুটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে এবং সেই সাথে উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। সেই সাথে বাচ্চাদের বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করতে জাদুর মতো কাজ করবে। এই খাবার দুটি তৈরি করে আপনারা 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন। তো এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই খাবারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টি আলু। আমি এখানে নরমাল আলু নিয়েছি, তবে আপনাদের হাতের কাছে যদি মিষ্টি আলু থাকে তাহলে এখানে মিষ্টি আলুই নিয়ে নেবেন, কারণ নরমাল আলুর তুলনায় মিষ্টির আলুর পুষ্টিগুণ অনেক বেশি থাকে আর এটাও খেতে অনেক বেশি মজাদার হয়। যাই হোক, আমি এখানে আলু দুটিকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। যেহেতু ছোট বাচ্চাদের খাবার, তাই এমনভাবে ম্যাশ করতে হবে যাতে বড় কোনো অংশ থেকে না যায়। খুব ভালো করে মিহি করে ম্যাশ করে নিতে হবে। এই তো খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। এই তো চুলায় একটা পরিষ্কার প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে বাটার অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, তবে এর মধ্যে যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলোর মধ্যে থাকে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে এবং স্মৃতিশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। যাই হোক, ঘিটা যখন গলে আসবে এবং গরম হয়ে যাবে তখন ম্যাশ করে রাখা আলুগুলি দিয়ে দিব আর চুলার আঁচ লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে আলুটাকে খুব ভালো করে ভেজে নিব। এইটা ভেজে নেওয়ার ফলে খাবারটি খেতে অনেক বেশি মজাদার লাগবে আর খাবার থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই তো আমি এগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। তবে এটা অবশ্যই 1 বছরের উপরে বয়সী বাচ্চাদের জন্য। যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদেরকে খাবারটি তৈরি করে খাওয়াতে চাচ্ছেন, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানিটাই ব্যবহার করবেন। তো দুধ দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে দুধের সঙ্গে আলুগুলিকে মিশিয়ে নিতে হবে, তা না হলে বড় বড় দলা পেকে থাকবে, যেটা ছোট বাচ্চাদের গলায় আটকে যাওয়ার মতো সম্ভাবনা থাকে। এই তো এখন আর কিছু না, এখন হচ্ছে জাস্ট অনবরত নেড়ে চেড়ে খাবারটিকে ঘন করে হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। প্রিয় দর্শক, বাচ্চাদের শারীরিক বৃদ্ধি ও শক্তি যোগাতে গোল আলু একটি পুষ্টিকর ও সহজে হজমযোগ্য খাবার। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ভিটামিন সি, B6, পটাশিয়াম ও ফাইবার, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে এবং বাচ্চাদের মেধাশক্তি বাড়াতে সহায়তা করে। তাই 6 মাস পর থেকে বাচ্চাদের খাদ্যের তালিকায় ভাত, রুটি এগুলোর পাশাপাশি আলুও রাখতে বলা হয়ে থাকে ডক্টররা। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার খাবারটি অলমোস্ট ঘন হয়ে এসেছে। তো এখন হচ্ছে নামানোর পালা, কিন্তু নামানোর আগে আমি এখন অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণে মিক্স বাদামের গুঁড়া। এতে করে খাবারটি আরও বেশি পুষ্টি সমৃদ্ধ এবং ক্যালোরি বহুল হয়ে যাবে আর বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। আর আমার বাচ্চা যেহেতু একটু মিষ্টি খাবার পছন্দ করে, তাই আমি এখানে 1 চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে খাবারটিকে মিশিয়ে নিয়েছি আর ঠিক এরকম ঘনত্বে রেখে আমি খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দ্রুত ওজন বৃদ্ধিকারী, মেধা বিকাশকারী এবং ক্যালোরি বহুল একটি খাবারের রেসিপি। দর্শক, খাবারটি দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার। যে বাচ্চারা খাবার খায় তারাও তো মজা করেই খাবে, কিন্তু যে বাচ্চারা খাবার খেতে চায় না তারাও চেটে পুটে খাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে প্লিজ ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে আমাকে ভুলবেন না। আর বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী ভাত এবং দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর এক টুকরো দারচিনি।
দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 6 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু ভাতটা খানিকটা নরম হয়ে আসছে। এই পর্যায়ে একটা আলু ম্যাশারের সাহায্যে খাবারটিকে খুব ভালো করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটি ডাল ঘুটনির সাহায্যেও করতে পারেন। দর্শক, আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিমের কুসুমও অ্যাড করতে পারেন, এবং 1 বছরের বেশি বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ডিমের সাদা অংশ সহ পুরো একটা ডিম অ্যাড করতে পারবেন। আমি কিন্তু এখানে কোনো ডিম অ্যাড করছি না। তো যাই হোক, খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে থাকা গরম মশলাগুলো তুলে নিচ্ছি। আর এই যে দেখুন, ঠিক এরকম কিন্তু আমি খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে 1 চামচের মতন ঘি। দর্শক, ঘি কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো একটি ফ্যাট। এটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে, তেমনি স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে, হজম ক্ষমতা বাড়াবে এবং সেই সাথে বাচ্চা কিন্তু পুষ্টির চাহিদা পূরণ করবে। আর খাবারটি থেকেও খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো যাই হোক, এরপর আমি হালকা মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি এবং 1 চিমটি পরিমাণে লবণ। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে মিশ্রি অথবা আখের গুড়টাও ব্যবহার করতে পারবেন। তবে তাল মিশ্রি আখের গুড় এটা আমার হাতের কাছে ছিল না, তাই আমি এখানে চিনি ব্যবহার করছি। চিনি এবং লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। খাবারটি এখন এরকম ঘনত্বে চলে আসছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এই খাবারটি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে তৈরি করা হয়েছে। এই খাবারটি আমি আমার ছেলেকে ছোটবেলা থেকেই খাওয়াচ্ছি এবং এখনো কিন্তু মাঝে মধ্যে তৈরি করে খাবারটি দিই। খাবারটি খুবই পুষ্টিকর হয় এবং আমার বাচ্চা খুব পছন্দ করে খায়। আশা বাচ্চাও খুব পছন্দ করে আগ্রহ নিয়ে খাবে। এই রাইস পুডিংটি আপনারা আপনার বাচ্চাদেরকে খাইয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আমার বেবির মতন আপনার বেবিও খুব পছন্দ করবে।